ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারী দেশ। চাহিদার ৮৮% আমদানি করতে হয়। ভারতে তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান শীর্ষে। রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ সম্প্রতি বেড়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করে। ভারতীয়দের জন্য এটি একটি সুবিধার সুযোগ সৃষ্টি করে। রাশিয়ায় আটকে গেছে ভারতের হাজার হাজার কোটি টাকা। ফেরত নিয়ে ধোঁয়াশা, সমস্যায় ভারতীয় তেল সংস্থাগুলো। নয়াদিল্লির রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সেই সাথে পশ্চিম এশিয়া এবং ওপেকের দেশগুলো থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছে। তবে এই পরিস্থিতির ফলে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জন্য একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাশিয়ার তেল সংস্থার সঙ্গে ভারতীয় সংস্থাগুলির প্রায় ৭,৫২৫ কোটি রুপির মুনাফা আটকে রয়েছে। ভারতের জন্য একটি বড় চাপ সৃষ্টি করছে। ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, অয়েল ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এই ৪টি সংস্থা রাশিয়ার বিভিন্ন জ্বালানি প্রকল্পের অংশীদার। তাদের মধ্যে ওএনজিসির আন্তর্জাতিক শাখা পশ্চিম সাইবেরিয়ার ভ্যাঙ্করনেফট প্রকল্পের ২৬% অংশীদারি রয়েছে। রাশিয়ার আর্থিক নিষেধাজ্ঞার কারণে লভ্যাংশ জমা হচ্ছে রুবলে এবং তার রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আটকে রয়েছে। এখন ভারতীয় তেল সংস্থাগুলি তাদের রাশিয়ান অংশীদারদের সঙ্গে একাধিক আলোচনা করলেও স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছে না। রাশিয়ার প্রধান ব্যাংকগুলো আন্তর্জাতিক আর্থিক লেনদেন প্রযুক্তি সুইফট থেকে বাদ পড়ায় এই সমস্যা আরও বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়া একটি সংকটের মুখোমুখি হলেও তাদের তেল বাণিজ্যে খুব বেশি প্রভাব পড়েনি। ভারতীয় তেল সংস্থাগুলোর কর্তারা মনে করছেন রাশিয়ায় আটকে থাকা অর্থ ফিরিয়ে আনার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অবস্থায় তারা নতুন প্রকল্পে বিনিয়োগের পরিবর্তে রাশিয়ার তেল প্রকল্পে পুনর্বিনিয়োগ করার পরিকল্পনা করছে। তবে এ ব্যাপারে আপাতত কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই। ওএনজিসির বিদেশি শাখা একমাত্র ব্যতিক্রম। তারা রাশিয়ার শাখালীন প্রকল্পের অংশীদার এবং সেখানে পুনরায় বিনিয়োগের জন্য রাশিয়াকে প্রায় ৫,০০০ কোটি রুপি দিতে হবে। এভাবে আটকে থাকা লভ্যাংশের কিছু অংশ তারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চায়। ২০২৩-২০২৪ অর্থ বছরে ভারত প্রতিদিন ১৬.৫ লক্ষ ব্যারেল রাশিয়ার তেল আমদানি করেছে। দেশটির জন্য যা একটি উল্লেখযোগ্য পরিমাণ। পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিকভাবে অসহযোগিতা করলেও ভারত রাশিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে এবং বিশেষ ছাড়ের মাধ্যমে তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করেছে। ভারত বিশ্বের ৩য় বৃহত্তম তেল আমদানিকারক। দেশটির বার্ষিক তেল পরিশোধন ক্ষমতা ২৫২ মিলিয়ন বা ২৫,২০,০০,০০০ মেট্রিক টন বা প্রতিদিন ৫,০৪,০০০ ব্যারেল। দেশটি তেল পরিশোধন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে।